ব্রেকফাস্টে কচুরি থাক বা লুচি, এই ছোলার ডালটা সঙ্গে থাকলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যাবে। এক্সকিউজ মি, কচুরি লুচিটা কোথায় হচ্ছে? হবে হবে, একটু ধৈর্য ধরো বাবা। আচ্ছা, তাহলে বল কতটা ডাল নিলি? ওই ধর 1.5 কাপ মতন। প্রথমে কিন্তু খুব ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলিস? না, ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখার একেবারেই কোনো দরকার হয় না। কতটা জল দিবি? ওই আন্দাজ মতো, মোটামুটি ডালটা ডুবে থাকে এরকম দিলেই হবে। একটু নুন দিতে হবে তো? হ্যাঁ, আর সাথে হলুদ গুঁড়ো। দেখেছিস তো, তুই আস্তে আস্তে কিন্তু বেশ শিখে যাচ্ছিস। কটা সিটি লাগবে? এটা ডিপেন্ড করে ডালের কোয়ালিটি আর কোয়ান্টিটির ওপর। মনে হয় 3টেতেই হয়ে যাওয়া উচিত। আচ্ছা, যাই তাহলে কিছুক্ষণ ল্যাদ খেয়ে আসি। না না, ল্যাদ ট্যাদ খাওয়ার কিন্তু একদম সময় নেই, বরং ততক্ষণে নারকেলের কুচি আর কাজু কিশমিশটা ভেজে নিই। কিন্তু নারকোলটা কে ফাটাবে আর কে কাটবে? দাঁড়া, আমি না একটা ম্যাজিক দেখাই। হয়েছে, এবার বল কোনটা আগে ভাজতে হবে? একসাথেই ভাজবো, জাস্ট নারকেলটা আগে অ্যাড করলাম কারণ ওটার কুকিং টাইমটা বেশি। 5 মিনিট মতো নারকেলটা ভাজা হলে তারপর কাজু কিশমিশটা অ্যাড করব। ওই যে 3টে সিটি পড়ে গেছে, প্রেসার কুকারটা খুলে ফেলি। উফ বাবা, প্রেসার কুকারকে প্রেসার রিলিজ হওয়ার জন্য একটু টাইম দিতে হয়। বাহ, প্রেসার কুকারেরও ল্যাদ খাওয়ার টাইম আছে, খালি আমার বেলাতেই দোষ। হয়েছে হয়েছে বাবা, অনেক হয়েছে। দাঁড়া, এবার ডালে ফোড়নটা দিয়ে দিই। খুব বেশি কিছু না, অ্যাড করছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর হ্যাঁ, হিং দেওয়াটা ম্যান্ডেটরি নয়, কিন্তু দিলে দারুণ একটা ফ্লেভার হয়, আর সাথে টেস্টটাও কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায়। বুঝলাম, এবার ডালটা ঢালবি তাই তো? না, তার আগে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর অ্যাড করব ডাল। এবার কিছুটা জল অ্যাড করতে হবে না? হ্যাঁ, জল তো অ্যাড করবই, সঙ্গে কিছুটা নুন, হলুদ আর চিনিও অ্যাড করব। নুন, হলুদ, ওটা দিয়েছিস আগে? হ্যাঁ, ওটা সেদ্ধ করার সময় সামান্য দিয়েছিলাম, বাকিটা স্বাদ মতো এখন অ্যাড করব। এবার ডালটা একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না প্রপারলি সেদ্ধ হয়ে বেশ একটা মাখো মাখো ব্যাপার আসছে। ইন দ্য মিন টাইম ঢাকনাটা একবার সরিয়ে নিয়ে যখন দেখব ডালটা ফুটে উঠেছে বেশ, তখন আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেলটা অ্যাড করে হালকা হাতে একটু নেড়েচেড়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে আরও কিছুটা সময় ধরে রান্নাটা করে নেব। একবার দেখে নে তো ডালটা সেদ্ধ হলো কিনা। এই তো দেখ, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর একটা মাখো মাখো টেক্সচারও কিন্তু এসে গেছে। এই একটু মাখন অ্যাড করলে আরো মাখো মাখো হবে বল। না, মাখনের চেয়ে ঘি অ্যাড করাটা বেটার আইডিয়া। তবে তার আগে ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করলাম 1 স্পুন গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার সব ডান তাই তো? হ্যাঁ, এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব যাতে গরম মশলা আর ঘিটা ডালে ভালোভাবে মিশে যায়। গুড, এবার প্লেটিং করে ফেলা যাক তাহলে। হ্যাঁ, এবার একদম রেডি টু সার্ভ উইথ গরম গরম লুচি বা কচুরি। তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা, এরকম একটা ডাল তোমরা কি দিয়ে খেতে বেশি পছন্দ করবে, লুচি নাকি কচুরি? এই ওসব লুচি ফুচি বাদ দে, তুই কড়াইশুটির কচুরি বানা। জো হুকুম। আর তোমরা সবাই দেখতে থাকো পৃথাস কুকিং হাউস। খুব শিগগির ফিরছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে।